দুনিয়ার ডিগ্রি অর্জন করা কোনো মানা নাই। বিমান বানাও, মহাকাশ যান বানাও, যাদের দেশে যাও, নিত্য নতুন জিনিস আবিষ্কার করো, নো প্রবলেম। আল্লামা ডক্টর ইকবাল বলেন, তুম শौक से कॉलेज में पढ़ो, पार्के में झूलो। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्के में झूलो। जायज़ है गुब्बारों में उड़ो, चरखों में झूलो। बस एक सुखन बंदाए आजिज़ के सुनो, अल्लाह व नबी अपनी हकीकत को न भूलो। যা মনে চায় তা করো, লয়ার হও, ইঞ্জিনিয়ার হও, বৈজ্ঞানিক হও, দার্শনিক হও, এফসিপিএস এফআরসিএস করা ডাক্তার হও, নো প্রবলেম। কিন্তু আগে তুমি মুসলমান হও। কথা কয় না। তোমার পরিচয় কবরে গেলে মুনকার নাকির কোন হাদিসের মধ্যে আসে নাই জিজ্ঞাসা করবো যে মান দলুকা, তোর দলের নাম কয় আছে? কি হুজুর আছে? যে তুমি কি আওয়ামী লীগ করতা না বিএনপি করতা? তুমি কি জাতীয় পার্টি করছো না জামাতে ইসলামী করছো? জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করবে মার রব, বল তোর রবের নাম কি? ঠিক কিনা বলেন? তো তিনি বলেন, পসিয়াক সুখান বন্দায়ে আজিজ কে সুনো, আল্লাহ व নবী अपनी हकीकत को न भूलो। তোমাকে কি জন্য বানানো হয়? তুমি কোন পথের যাত্রী, কোন দেশের প্যাসেঞ্জার? তোমার আল্লাহ কি, তোমার নবী কে, তুমি কি, এই পরিচয়টা আগে গ্রহণ করো। এই জন্যে প্রত্যেকটা মুসলমান গার্ডিয়ান, অভিভাবকের জন্য উচিত আপনি তাকে লয়ার বানান, ইঞ্জিনিয়ার বানান, বড় ডাক্তার বানান, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথমে ছোটকালে তাকে মুসলমান বানান। কথা বলেন ঠিক কি? কিন্তু দুঃখজনক হলো সত্য, বর্তমান সময়ে আগে যখন আমরা সকালবেলা হলে মক্তবে চলে যেতাম, প্রত্যেকটা মক্তবের মধ্যে 200-300 ছাত্রর মিলন মেলা হতো। তাদের দোয়ায়ে মাসুরার আওয়াজ, কারাত প্রশিক্ষণের আওয়াজে 4-5 কিলোমিটার পর্যন্ত মুখরিত হতো। কথা বলেন ঠিক? এখন আছে, এখন সকালবেলা হলে কেজিতে পাঠায়, নার্সারিতে পাঠায়, ইংলিশ মিডিয়ামে পাঠায়, 1 কেজিতে পাঠায় ছোট বাচ্চারে পিঠের মধ্যে 1 কেজি বই দিয়ে। কথা কয় না? কি হবে? বড় বড় অফিসার হবে। বেল পাকলে কাওয়ার আশা নাই। কথা কয় না? বেল পাকলে কাওয়ার আশা নাই। বড় ইঞ্জিনিয়ার হয়ে, বড় অফিসার হয়ে, সচিব হয়ে ব্রাহ্মণবাড়িয়াতে থাকবে না, হয় ঢাকাতে পাড়ি জমাবে, না বিদেশে পাড়ি জমাবে। ঠিক বলছি? যত বৃদ্ধাশ্রম আছে গাজীপুরে গিয়ে দেখেন, কোন গরিব মানুষের মা বাবা নয়, সব ওই বিসিএস ক্যাডার, বড় বড় শিক্ষিত যারা, যাদের মধ্যে মা বাবার গুরুত্ব নেই, ইসলাম বুঝে না, এই জাতীয় বিসিএস ক্যাডার, এই জাতীয় শিক্ষিত যারা, তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা। রাগ করতেছেন? আমি কিন্তু সবাইকে বলি নাই, সবাইকে বলি নাই, বহু এরকম দেখা গেছে। কোনো আলেম মাদ্রাসায় পড়া, মক্তবে পড়ায়, নুরানি বিভাগে পড়ায়, হিফজ বিভাগে পড়ায়, একজন মা বাবা খুঁজে পাবেন না যে আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। গায়ে রক্ত দিয়ে হলো, চামড়া দিয়ে হলো মা বাবার খেদমত করবে, বৃদ্ধাশ্রমে নিয়ে রাখবে। কথা কি ঠিক বললাম? কেন? দুষ্টা তো পুলার না, দুষ্টা আপনার। আপনি মনে করছেন কোটি কোটি টাকা ইনকাম করে সুখে থাকবে, প্যারাসিটামল আনার জন্য কাউকে পান না। কথা কি ঠিক বলছি? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পয়গম্বর কয়, মনে কইরো না তাহাজ্জুদ পড়ে জান্নাতে চলে যাইবা। না না, তুমি যখন জান্নাতে রওনা দিবা, তোমার ছেলে পিচ্চি হান্নান, তোমার ছেলে কালা জাহাঙ্গীর, তোমার ছেলে টুকাই সুমন, তোমার ছেলে এরশাদ শিকদার, তোমার মেয়ে ঐশীর মতো বদমাস ডাক দেয়া কেবা, আব্বু কোথায় যাও? বলে জান্নাতে যায়।
তুমি জান্নাতে যাইবা, আমাদেরকে নিয়ে যাইবা না? বলবে না না না, তোরা তো নেশাখোর ছিলে, তোরা তো ডাকাত ছিলে, তোরা তো দুর্নীতিবাজ ছিলে, তোরা তো বিভিন্নভাবে নারীদেরকে নিয়ে ঘোরাফেরা করতে, এই জন্য তোদের জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত হয় নাই। গামছা দি টান দি ধরে বলবে বাবা, এই খারাপ হওয়ার পিছনে কি আপনার কোনো অবদান নাই? কথা কয় না। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এ সিমরাইল কান্দির মানুষ, এ শহরের মানুষ, সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমি অনেক বয়ানে বলি, যুবক যারা বিবাহ শাদী করোনায় অথবা বিবাহ শাদী করবা, করার পরে আল্লাহর কাছে দোয়া করবা, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোনদিন সন্তানের দোয়া করবা না, যদি সন্তানের দোয়া করো এটা এর শাসিকদার হইব। কথা কয় না, এটা দিদারের মতোই। দিদারে তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ চেনেন, এটা দিদারের মতো সন্তান হবে, এটা হাত কাটা মাসুদ হবে। কথা বলেন ঠিক কিনা? কোন নবীরা কোরআন খুলে দেখুন, সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোন নবী আল্লাহর কাছে সন্তানের দোয়া করে নাই। সকল নবীরা হযরতে আদম থেকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে জাকারিয়া, সমস্ত নবীরা আল্লাহর কাছে দোয়া করছেন, লাইন আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন। আদম আর হাওয়া কয়, আল্লাহ যদি একটা নেককার সন্তান দান করেন তাইলে আমি শুকরগুজার হব। নাকি শুধু সন্তানের কথা কইছে? হযরত জাকারিয়া মারইয়াম আলাইহিস সালামের কামরা তালা লাগাইয়া হযরত জাকারিয়া বাহিরে গেল। বাইতুল মুকাদ্দাসের উপরে কামরার মধ্যে দরওয়াজা খুলে দেখে, ইয়া আল্লাহ, কামরার ভিতরে রূপালী সোনালী ল্যাংড়া কানা যত রকমের আম বেমৌসুম ফসল সব কামরার ভিতরে কানায় কানায় ভরে আছে। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া বললেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা। এ মারইয়াম, এই ফলগুলোর এখন মৌসুম নাই, তোমার কামরায় ফল আসলো করতে? সুবহানাল্লাহ। ছোট্ট মেয়ে, 7 বছরের মেয়ে জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ খালুজি, না না, এই ফল আমাকে কেউ দেয় নাই, আসমানের মালিক আল্লাহ আমার কাছে ফল পাঠাইছে। জাকারিয়া পয়গম্বর দেরি করে নাই। আপনাদের মনে কষ্ট বেশি হইতেছে, 11:30 পর্যন্ত চললে অসুবিধা আছে? হ্যাঁ, না মারে রাইখা চলে যাবেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহু আকবার। জাকারিয়া আলাইহিস সালাম এই অবস্থা দেখা সাথে সাথে ল্যাংটা সার মাজারে চলে গেছে। খেতা সার মাজারে, বদনা সার মাজারে, কল্লা সার মাজারে। কথা কয় না, কই গেছে? মসজিদের মধ্যে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলে। তাইলে বুঝা গেল সন্তান দেওয়ার মালিক কল্লা শাহ নয়, ল্যাংটা শাহ নয়, খেতা শাহ নয়, বদনা শাহ নয়। আমি এক মাহফিলে গেছি, গিয়ে দেখি রাস্তাতে যাওয়ার পথে লেখা খেতাসার মাজার। কত মাজার শুনলাম, খেতাসার মাজারের কথা তো কোনোদিন শুনি। জিজ্ঞাসা করলাম, ভাই খেতাসা তো বুঝলাম না, নাম কি? খেতা হুজুর না,
বাবা যখন মারা গেছে শীতকালে যে খেতাটা ব্যবহার করে এটারও একটা ছোটখাটো মাজার বানায় আমরা নাম দিয়েছি খেতাসার মাজার। চিন্তা করছেন? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, না না না, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। মাজারে গেলে ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। তাই 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে সন্তান চাও। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া বাইতুল মুকাদ্দাসের মিহরাবের মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে হাত তুলে বলে তাদের কোনো সন্তান ছিল না। আল্লাহর কাছে কয়, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। বলুন তো দেখি, শুধু যুররিয়া চাইছে না তাইয়্যিবা চাইছে? দেখছেন? আল্লাহ আমাকে এমন একটি সন্তান দিও যেই সন্তানটা পবিত্র সন্তান হয়, আউল বাউল ফাউলের মতো লুচ্চার বদমাশ যেন না হয়। কথা কয় না? যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ ডাক দেয়া কই, জাকারিয়া শুধু যুররিয়াতান তাইয়্যিবা নয়, ওয়া মুবাশশিরুকা বিকালিমাতিন মিনাল্লাহ সাইয়্যিদাও ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। দেখছে, তুমি চাইছো নেককার সন্তান, আমি শুধু নেককার না, নবীও বানাই দিলাম। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম হাসুরা আয় মানুআন আনিন নিসা, নারীদের প্রতি তার কোনো আকর্ষণ থাকবে না। ওই আউল বাউল ফাউলের মতো আরেক বেটার বউ নিয়ে এসে ঘর সংসার করবে না। কথা বলেন ঠিক? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান করো। আল্লাহ পাক সুসংবাদ পাঠাইছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম রে, তুমি দোয়া করেছো নেককার সন্তান, আমিও তোমার এই সন্তানকে নবী বানাবো। তুমি হবে খলিল আর তোমার সন্তান হবে যাবিহুল্লাহ। তাইলে কি বোঝা গেল? শুধু সন্তান চাবো না নেককার? কথা কয় না? আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলে শুধু সন্তান নয়, নেককার সন্তান। এ মুসলমান, যে কথা বলতেছিলাম, আল্লাহর দল যদিও ছোট হয়, আল্লাহ ডাক দেয়া কয়, আমি তোমাদের অভিভাবক। তাদের কাছে অস্ত্র আছে, অ্যাটম বোম আছে, পারমাণবিক আছে, কিন্তু আমি আল্লাহ যখন সাহায্য করব, তাদের পারমাণবিক আর অ্যাটম বোম কোনো কাজ করবে না। তোমরা বিসমিল্লাহ বলে ওই পারমাণবিক গুলোকে লুফে লুফে ফেলে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বাস না হলে ইমারতে ইসলামী আফগানিস্তানে যান, আজকে গোটা বিশ্ব আফগানকে মডেল বানায়, কারণ আফগানে কোনো রকমের দুর্নীতি নাই, মন্ত্রীরা সাইকেলে করে চলে। একটা নারী যদি রাত্রি 2টা 3টার সময় রাস্তা দিয়ে বের হয়ে যায়, কেউ তার দিকে তাকাবে না, ইফটিজিং করা তো দূরের কথা। কেন? কোরআনি ফেজা কায়েম হয়েছে। আমরাও পণ করে নিব, আগামী সংসদ নির্বাচনে যারা কোরআনি আইন চালু করবে, কোরআন সুন্নাহ বিরোধী কিছু করবে না, তাদেরকে সংসদে পাঠাবো। আর যারা দুর্নীতি করবে তাদেরকে আমরা সংসদে দেখতে চাই না। কথা বলেন ঠিক কেনা? আল্লাহ ডাক দিয়া বলেন, গোটা বিশ্ব মিলে যদি ইসলাম মুসলমানকে শেষ করে দিতে চায়, আল্লাহ কয় ইসলামের লাইট জ্বালাইছে। সুতরাং সবাই মিলে যদি চেষ্টা করে আমার ইসলামের লাইটকে অফ করে দেওয়ার জন্যে, না নাও, তারা সফল হবে না। কিয়ামত পর্যন্ত ইসলামের লাইট আমি আল্লাহ জ্বালিয়ে রাখবো। সুবহানাল্লাহ। যারা অফ করার জন্য আসবে তারাই অফ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বিগত সময়ে তারা বলতো মাদ্রাসা সন্ত্রাসীদের আস্তানা, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র, মৌলবাদের আস্তানা, ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে। এখন কি বাটি চালান দিয়া তাদেরকে পাওয়া যাবে? কথা কয় না?
যারা মাদ্রাসা নিয়ে কটাক্ষ করত, আলেম ওলামাদেরকে নিয়ে কটাক্ষ করত, এদের কি কি বাটি চালান দেওয়া পাওয়া যাবে? আমরা এখন দেখি আদালতে যখন যাই পচা ডিম নসিবে পায়। কথা কি ঠিক বললাম? जो जलाता है किसी को, जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। মোমবাতি পঙ্গপাল চালাই দে, সে শিখে উনিও থাকে না, নিজেও জ্বলে যা। কথা কয় না। আরেকজনকে জ্বালাইবা, তুমি মনে করো সুখে থাকতে পারো। কথা বলেন ঠিক কিনা? খুরশিদ দীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। দিনের সূর্য কে জ্বালাইছে? কথা বলেন কে? ফুৎকার দিয়া নিবাই দেওয়া যাবে? রানা প্লাজা ধাক্কা দিয়ে কয়েকজন গোলামের বলে ফালাই দিছে। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মগা চৌধুরীর বক্তব্য। কার বক্তব্য? জনাব মগা চৌধুরী। নাম চিনেন না আপনারা? এরা সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, এত বড় একটা রানা প্লাজা যে ধসে গেল, তার পিছনে আপনি কি কারণ মনে করেন? কয়েন না, কয়েকটা ফোলা ভেনে ধাক্কা দিয়ে ফেলাই দিছে। কোন তো দিকে এত বড় একটা বিল্ডিং কয়েকটা ফোলা ভেনে ধাক্কা দিয়ে ফেলে, এর মাথায় যে গোবরে আপনাদের কি ধারণা? এটা কি টাটকা না বাসি? আরে টাটকা গোবর হইলেও তো কিছু লতা পাতা উঠতো, গোবর যা আছে হেডাও বাসি। কথা কয় না? তোমরা কি মনে করছো জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলে সন্ত্রাসীদের আস্তানা, আর জামিয়া ইউনুসিয়াকে উৎখাত করে দিবে? এখন জামিয়া ইউনুসিয়া তার জায়গাতে দাঁড়িয়ে আছে, তোমার কোনো খোঁজ খবর নাই। কথা বলেন ঠিক কিনা? কোথায় স্পর্ধা দেখাও? এই লাইট জ্বালাইছেন কি? কথা কয় না। খুরশিদ দীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर निहाय के सोना है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाह আকবার। যে গাধারা জামিয়া ইউনুসিয়ার দিকে শুকুনের দৃষ্টি দিয়া তাকাইছিল, ওদের জানা নাই যে এই জামিয়া ইউনুসিয়া পয়গম্বরের ইশারা এখানে ভিত্তি স্থাপন করা হয়েছে। কথা কয় না? আপনারা হয়তো জানেন না, হযরত ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের নাগরিক নয়, তিনি ইন্ডিয়ার মুজাফফরনগর থেকে আসছেন, আর নিজে আসে নাই। मैं आया नहीं बुलाया गया। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্ন দেখাইছে, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া নামক জায়গাতে কাদিয়ানীদের আস্তানা, আমার দুশ্মনদের আস্তানা, ইন্টারন্যাশনাল তারসিরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীদের অনুসারীদের আস্তানা। কথা বলেন ঠিক কিনা? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কি লোকাল তারসিরা ছিল না ইন্টারন্যাশনাল তারসিরা? কথা কয় না? কেন কেন? প্রথমে বলে আমি নবী নয়, ছায়া নবী। হে বলে নবী না কি? কিছুদিন পর কয় না না না, আমি নবী না, ইমাম মাহদী। আবার তার যখন আরো কয়েকটা সিরা গেছে, তখন কয় আমি বিবি মারিয়াম। কি কয়? আমি বিবি। আচ্ছা কোন তো মানুষ কই তুমি তো বেড়া, বিবি মারিয়াম তো বেডি, কয় আমি বেডি হয়ে গেছি। তার কি আছে না সব শিখছে? না শিখলে কি হে বেড়ারে বেডি হইতে পারে? আরেকজন এর জিজ্ঞাসা করে, মহিলাদের তো মাসে মাসে কিছু সমস্যা হয়, আমারও।
তাহলে তার কি একটা ছিঁড়ছে না সব ছিঁড়ছে? হযরত ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইছে যে যাও ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়াতে যাও, ব্রাহ্মণবাড়িয়ার কাদিয়ানীদের আস্তানা আছে, ওখানে যাও, গিয়ে ওখানে জামিয়া ইউনুসিয়া নামে প্রতিষ্ঠান করো, মাদ্রাসা করো। এই মাদ্রাসাকে কেন্দ্র করে একটা সময় আসবে মসজিদুল ফাতাহ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি সুরতালি কুরুতালি যদি মনে করে জামিয়া ইউনুসিয়ারে কু নজরে তাকাইব, নজর থাকবো না শেষ? কথা কয় না। এত সহজ? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद साक़ी कौसर के अल्लाह नबी रहमत दो आलम हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम তার ইশারায় দেওবন্দ মাদ্রাসা সরাসরি লাঠি মোবারক দ্বারা ভিত্তি স্থাপন করেছেন। তিনি স্বপ্ন দেখাইছেন ইউনুস রাহমাতুল্লাহ আলাইহিকে, যাও ব্রাহ্মণবাড়িয়া থেকে জামিয়া ইউনুসিয়া করো, গোটা ডিস্ট্রিক্টের এটার মাদারে ইলমি হবে। এটার ওসিলায় গোটা ব্রাহ্মণবাড়িয়াতে লক্ষ লক্ষ মাদ্রাসা কায়েম হবে, সবগুলো কাদিয়ানীদের বিরুদ্ধে মুজাহিদার সহিত। কথা কি ঠিক বললাম? বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কইতেন, হ্যাঁ, বড় বড় কাদিয়ানি ব্রাহ্মণবাড়িয়াতে পাকিস্তান থেকে আসতো। হুজুরের মুখের থেকে শুনছি। আয়শা মনে করতো আমাদের মতো এত বড় আর কেউ আছে? হযরতে ফখরে বাঙ্গাল খুব পান খাইতেন, আমি তো দেখি নাই। হযরতে ফখরে বাঙ্গাল পানের উপরে পান খাইতেন। বড় হুজুর কই পানের উপরে পান চুন লাগায় আর বসে আছেন। তো ওই পাকিস্তান থেকে বাহাদুর আয়শা কয়, মেরে ফরিকে মুকাবিল जो भी दावा करेगा मैं उसे रद्द करूंगा। বাহাদুর কত দেখছেন, ফরিকে মুকাবিল বলে ফখরে বাঙ্গাল, ওনার সাথে মোনাজারা হবে। আয়শা বলে, মেরে ফরিকে মুকাবিল जो भी दावा करेगा मैं उसे रद्द करूंगा। আমার এন্টি পার্টি যা বলবে সব আমি তাকে খণ্ডন করব। বাপ রে বাপ! ফখরে বাঙ্গাল পানের মধ্যে চুন লাগায় আর মুস্কি মুস্কি হাসে, বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ये मेरी दावा है उसे रद्द कर। আমরা তো অনেক তালাশ কইরা কঠিন একটা প্রশ্ন বের করতাম। উনি কালমা শরীফ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ये मेरी दावा है तू उसे रद्द कर। এটা আমার দাবি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। হে যদি এখন এটা রদ করে মুসলমান থাকবো? আর যদি রদ করতে নাই পারিস তো বুক খোলায় বলছিলে কে মেরে ফরিকে মুকাবিল जो भी দাওয়া করেগা, আমার এন্টি পার্টি যা দাবি করবে সব রদ করবে। এখন তো পড়ছে বড় বিপাকে। কথা বলেন ঠিক কিনা? হুজুর বলতেন যে এখানে যে বাঘ বসা আছে এদের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা ইলমের জাহাজ দিয়েছে। মোহতারাম হাজিরিন, ঠিক গোটা বিশ্বে যত মাদারিসে কওমিয়া আছে সবগুলোর সম্পর্ক দেওবন্দের সাথে। কথা কয় না? সম্পর্ক কার সাথে? আর দেওবন্দের সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে। রওজায়ে পাকের সম্পর্ক আরশে আজিমের সঙ্গে। আল্লাহু আকবার বলেন। जो शम्अ यकीन रोशन है यहाँ वो शम्अ हरम का परतव है। এই কথাটাই বলছেন। এখানে যা ইলমে নববীর লাইট জ্বলতেছে, আলো জ্বলতেছে, এটা মনে করেন না কাহারো বাপদাদার জ্বালানো। এটা হারাম শরীফ থেকে আসতেছে। আর হারাম শরীফে আলো আসে আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ। जो शम्अ यकीन रोशन है यहाँ वो शम्अ हरम का परतव है। इस बज़्म वली वल्लाही में, इस बज़्म वली वल्लाही में तनवीर नबुवत की ज़ौ है। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है। हर फो निहाय
के सोना है हर शर्वा यहाँ में नारा है। अल्लाहु अकबर। खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद लाठी मुबारक द्वारा ভিত্তি রেখে গেছেন। এ কাসেম কিসের টেনশন? আমি নিজে লাঠি মোবারক দিয়ে দেওবন্দ মাদ্রাসার ভিত্তি রেখে গেলাম। আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে দেখে নৌদারার মধ্যে আল্লাহর হাবিবের লাঠির দাগ মাটির মধ্যে বসে আছে। আল্লাহু আকবার। ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে মাদ্রাসাগুলোকে? জঙ্গিবাদ বলে। মাদ্রাসার সংখ্যা কমাইছে না বাড়াইছে? আমাদেরকে যে বলতো তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, আমরা কি পাকিস্তানে গেছি না বাংলাদেশে আছি? যারা বলতো এরা কি বাংলাদেশে আছে না প্যারি হিন্দুস্তান মে? কথা কয় না। যারা বলছে এরা কি প্যারি পাকিস্তান মে, প্যারি বাংলাদেশ মে না প্যারি হিন্দুস্তান মে? তাইলে বুঝা গেল এই কোরআনের মোকাবেলা করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। যারাই করবে এদেরই পরিণতি অত্যন্ত ভয়াবহ। কথা কি ঠিক বললাম? খুদ সাকি কৌসর নে রাখি मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदादिहा इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्वा यहाँ में नारा है इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा। सैयदुत ताइफा हाजी इमदादुल्लाह मुहाजिरे मक्की रहमतुल्लाह अलैहि সকল পীরানে পীর। কথা বলেন ঠিক কিনা? ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, সব দেওবন্দের ফসল। সুবহানাল্লাহ। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा ये शजारा-ए तैयब फैला है ये शजारा-ए तैयब फैला है ताओ साथ इनका फैलेगा इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फूल हाय के शोला है हर शर्वा यहाँ में नारा है आज़िम हुसैन अहमद से बपा हंगामे गिरोदारिहा शेखुल আরব আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ চাইছিলেন অখণ্ড ভারত। তিনি বলছিলেন হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির জবান থেকে শুনছি, যদি মুসলমান এক থাকতো তো পুরা মুসলমানদের জয় জয়কার অবস্থা হতো। কথা বলেন ঠিক কি? এই শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের মায়ায় না সন্তান। কথা বলেন ঠিক কিনা? হে আযিম হুসাইন আহমদ সে বপা हंगामे गिरोदारिहा शाखों
की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार इल्म हुनर का गहवारा, तारीख का वो शेह पारा है, हर फूल हायक शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाहु আকবার, আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। শেষ কথা, আমরা হিজবুল্লাহ আল্লাহর দলে থাকতে চাই। আল্লাহর দলে থাকতে হলে নায়েবে রাসূলদের সাথে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর দলে থাকতে হলে উলামাদের সাথে থাকতে হবে, আল্লাহর দলে থাকতে হলে কোরআনের পাখিদের সাথে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আর যারা তার বিরোধিতা করবে, যারা তার বিপক্ষে যাবে, মনে রাখবেন এরা শয়তানের দলে যাবে, আর শয়তান জাহান্নামে যাবে, তাদেরকে নিয়ে জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দলের সদস্য হওয়ার, নেককার এবং দিনদার হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে ২৮তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2 দিন ব্যাপী, আগামীকালও আছে, কিন্তু এই সম্মেলন যারা শুরু করেছিলেন অনেকেই আজকে আমাদের মাঝে নাই, কথা বলেন ঠিক